start tonight. You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side. কেমন আছেন বন্ধুরা? আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া রাশিয়ানা। আর সকালে আজকে কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি। মেয়ে বর দুজনেই ঘুমোচ্ছে, আমি এদিকে সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। সকাল বলে এখন কোনো জিনিস নেই জানেন তো। এখন ভোর 5টা থেকেই জানলার ফাঁক দিয়ে এমন রোদ ঢুকতে থাকে, দেখে মনে হয় 7টা 8টা বেজে গেল। হুড়মুড় করে আমাকে মোবাইল দেখতে হয়, কটা বেজে গেছে, বেলা হয়ে গেছে কি। আর এমনিতে একটা টেনশনে থাকি, যদি না উঠতে পারি তাহলে সকালে রান্নাটা হবে না। আর রান্নাটা যদি না হয় তাহলে তো রুষাকে নিয়ে আর সারাদিনে রান্না করাটা একটা বিশাল যুদ্ধের ব্যাপার হয়ে যায়। তো এখন দেখুন আমি এখানে পুনকা শাক পোস্ত করছি, যেটা আমার বরের খুব প্রিয়। পুনকা শাক আনলে ও বলে পুনকা শাক পোস্ত করবে, তার জন্য আজকে পুনকা শাক পোস্ত করেছি। আর এই পুনকা শাকটা দেখুন এইটুকু হয়ে গেছে, এক আঁটি নিয়েছি, এটাতেও কিন্তু আমাদের রয়ে যাবে। এখন আমরা একদমই সবজিটা বেশি খেতে পাচ্ছি না। আমি তো বরাবরেরই সবজি কম খেতাম, শুভ একটু খেতে, ওরা সবজি বরাবরই শুনেছি ওরা খুব পছন্দ করতো, বাট শুভও খেতে পারে না এখন। ওই শাকটা থেকেও পরের দিনের জন্য দেখবেন ঠিক রয়ে যাবে। তার সাথে করবো আজকে পমফ্রেট ঝাল দেয়া। তো চলুন আগে আমি পমফ্রেট মাছটা ভালো করে ভেজে নিই। তার সাথে গরমের বিখ্যাত একটা খাবার যেটা হচ্ছে টক ডাল। এত অমৃত লাগে যে এই ডালটা দিয়ে সব ভাত শেষ হয়ে যায়। এটা খুব খুব পছন্দ করি আমি, বরাবরের জন্যই পছন্দ করতাম। তো সবাই এটাতে আমার সাথে শুভর খুব মিল আছে, ও খুবই পছন্দ করে। আর দেখুন এদিকে পমফ্রেট ঝাল দিয়ে আমার হয়ে গেছে। মেয়ে এবারে কিন্তু উঠে পড়বে, তার মধ্যে আমার মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলুন একবার মেয়েকে দেখিয়ে দিই আপনাদেরকে উনি এখন কি করছে। অনেক রোদ আছে সোনা, চলো খাবে চলো। এইদিকে তাকাও, এইদিকে আমার দিকে তাকাও মাম্মা। কালকে এগুলো কাঁচা হয়েছে, এখনো আমার গুছিয়ে রাখা হয়নি। এটাকে উঠে পরেই চুলটা বেঁধে দিলাম আগে, তারপর নখ কাটলাম, নিয়ে মুখটা ধুয়ালাম, দিয়ে পর ওকে খাবার দেবো। তোমার খাবার যেটা হচ্ছে তুমি খাবে তো মাম্মা? আজকে রুষাকে প্রথম, কালকে তো জল ভেজা ভাত ছাতু মেখে দিয়েছিলাম, খুব সুন্দর খেয়ে নিয়েছিল। আর আজকে আমি ছাতু দিয়েছি, দেখা যাক খাই কিনা। তো চলুন একবার শেয়ার করি যে নতুন খাবারটা ট্রাই করে কিনা আপনাদের সাথে। এইটা না না, এটা নয়। কোনটা? গায়ে ফেলবে তো, গায়ে ফেলবে মা, চুপ করে থাকো, গায়ে পড়বে না তোমার। আর মুই 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 গানটা দেখো তো, মুই 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 মুই। মুই মুই, আর দেখো ও মাই গানটা হচ্ছে। আচ্ছা শুনবে না এটা? মুই মু কোনটা শুনবে? আর কেমন করে ডাকা গো হাঁসগুলো? কোয়াক 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 কোয়াক। এই তুই তুই তোর খাবারটা ও নিজে খাবে, দেখেছো? ও নিজে খাবে, নিজে খাবে। ও খেতে চাইছে না, কি হবে কি হবে? ও নিজে খাবে। বকো না রুষাকে, বকো না বকো না। 1 1 1 1 2 2 2 2 3 3 3 3। নিজে খাবে, নিজে। একদম ঠিক জুসটার দিন এমনি করছিল।
নিজেরাও করে এসেছি আর বরাবর দেখে এসেছি মায়ের পাত থেকে খাবার সবাইকারই কিন্তু সন্তানদের অমৃত। আমার মেয়েও কিন্তু ছাতু ঠিকঠাক খেলো না, আপনাদেরকে তো বললাম। খুব জোর করে আমি 5-6 চামচ খাইয়েছি, তারপরে এই যে আমি মুড়ি মেখেছি, তো সেই মুড়ি থেকে অনেকটাই ও খেয়ে নিয়েছে। আর মাঝখানে আর একটু ফল দিয়ে দিয়েছিলাম গরমে। প্রচুর গরম আছে, মানে বাইরেটা দেখুন কত রোদ। বাট যাই হোক, আজকে শুভ বাড়িতে আছে, তো দেখবেন ছেলেরা তো বাড়িতে থাকলে একটু চা মন করেই ওদের। যাই হোক, আজকে আবার তো এখন চা করলাম আমার আর শুভ। গ্যাসটা এখনো মোছা হয়নি রান্না করে, একবারে চাটা খাই তারপর গ্যাস মুছবো। আর এদিকে সবকিছু রান্না করে তো রেখে দিয়েছি। আর ওই দেখুন আমার সামনের ইয়েতে একটা জানলাতে তৈ পোস্ত এগুলো রুষা দেখে। তো চলুন এখন চাটা খাই। সেদিন বাজার থেকে তরমুজটা নিয়ে এসেছি, কিন্তু কেটে না রাখলে তো এটা আর উদ্ধার হবে না। তাই এই যে একটু দুপুরবেলায় খাবো বলে নিজেদের মতো একটুখানি কেটে নিয়েছি আর মেয়েকে একটু জুস বানিয়ে দিয়েছি, কারণ এই সময়টা আমি একটু জুস খাওয়াই ওকে। তো এই দেখুন একটুখানি তরমুজের জুস বানিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে পাপা আছে, তো পাপা ওকে এখন খাওয়াচ্ছে, কারণ আমার টুকিটাকি এদিকে ওইদিকে কাজ থাকে আর এই উপকারটা তো আমি পেয়েই থাকি। তো পাপার কাছে একটু বদমাশি করছে, কারণ এখন জুসগুলো না ও ঠিকঠাক করে খেতে চায় না, বলে আমি নিজের হাতে খাবো। তো দেখতেই পাচ্ছেন কেমন একবার করে এখন এত গরমের জন্য না কিসের জন্য জানি না, আমার মানে প্রবলেম বলতে এত এনার্জি কমে গেছে, একটুতে মনে হচ্ছে আমি থকে যাচ্ছি, আমি পাচ্ছি না করতে, আর পারবো না, একটু বসে যায় জানি না। তো আমি আর এতক্ষণ ওর পাপা নিয়ে গেছে মেয়েকে নিচে, এতক্ষণ আমি এডিটিংয়েরই কাজ করছিলাম। এরপর যাই আটাটা মেখে রেখেছি, ভাবছি রুটিটা করে নিই। হ্যাঁ, পরোটা করবো না, রুটি বানিয়ে দিই আজকে, ঠিক আছে। পনিরের তরকারি করা আছে, তো পনিরের তরকারিটা যেভাবে করেছি ওটার সাথে পরোটা ভালো লাগতো, দেখা যাক কি করি। যাই হোক, তো ওটাই বলছি, এত একটু এনার্জি পাচ্ছি না, মানে কি করলে আমি পাবো বুঝতে পারছি না। তো চলো এখন আপাতত করে নি। ওই পারে কে? তুমি কোথায় গেছিলে বাইকে? তুমি বাইকে কোথায় গেছিলে মামা? কোথায় গেছিলে? কেমন করে গেছিলে? কেমন করে ঋষা আজকে ওর পাপার সাথে গেছিল। কোথায় গেছিল পাপার সাথে? বিধাননগর গেছিল বু করে। ঋষা, তুমি মাম্মাকে মিস করেছো? হ্যাঁ, আমার ফোনে দেখুন পিছনে টাকা ভরা আছে, ঠিক আছে। তো প্রত্যেকবার দেখে আর ওটাকে বার করবার চেষ্টা করে যে এটার ভেতরে কেন ঢুকে আছে। এটা চিমটি কাটছো কেন? আমাকে একটা হাম্পু দাও, আমার একটা হাম্পু দাও। আর তুমি আমাকে মিস করেছো? আর বলে মা ডিনার রেডি। রুষার আজকে যে ঝোলটা বানিয়ে দিয়েছিলাম সব সবজি দিয়ে, চিকেন দিয়ে, 2 পিস চিকেন দিয়ে ঝোল বানিয়ে দিয়েছিলাম। 1 পিস সকালে দিয়েছি, আর এখন এই যে 1 পিস আছে, আর রুটিটা এটার মধ্যে ভালো করে চটকে দিয়েছি। এইদিকে আমাদেরও ডিনার মানে রেডি করব। আমি আজকে পনিরের তরকারি বানিয়েছি, তো এই তো পনিরের তরকারি। গরম, একবার রোদটা দেখুন জাস্ট, বাপরে কি অবস্থা। প্রত্যেক দিন গাছে জল দিতে হচ্ছে, মাটি পুরো শুকিয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আমি ব্যালকনিতে আছি, তাতেই চোখটা এমনি হয়ে যাচ্ছে, রোদের তাপটা এত বেশি। তো এখন ঘুম থেকে উঠে আগে রুষার খাবারটা বসালাম। এখন আমি কিছুদিন ঠাকুরের কাজ করতে পারবো না, তো তার জন্য এখন ফার্স্টে কিচেনে ঢুকি, বাট আজকে রান্না পরে করব,
আজকে একটু এই বাড়তি কাজ আছে, মানে ঘরের কিছু কাজ আছে, ওগুলো দিদি আসার আগে কমপ্লিট করব। আর রান্নাটা আমি পরেই করবো, কারণ এত রোদে শুভকে বলেছি তুমি বিকেল দিকে বা সন্ধ্যার দিকে কাজগুলো রাখবে, কোথাও যাওয়ার থাকলে বা কিছু এমনি কাজ থাকলে, ইমার্জেন্সি না হলে এত রোদে বেরোনোর না দরকার নেই। তো যাই হোক, শুভ থাকলেও তো অসুবিধা নেই, তাই আজকে একটু মানে দেরি করে রান্নাটা বসাবো। তো এখন রুষা ব্রেকফাস্টে কি বসিয়েছে আবার দেখায়। এই যে রুষার ব্রেকফাস্টে বসিয়েছি অ্যাপেল ওটস, আর এদিকে মটর ভিজিয়েছি, তো বেশি করেই ভিজিয়েছি, আজকে দিদিদেরকে একটু ঘুগনি দেবো, এটা রাতের বানাবো। গ্রীষ্মকালে একটা ইম্পর্টেন্ট কাজ কি বলুন তো, কত তাড়াতাড়ি জল ভরে ফ্রিজে ভরে দেওয়া যায়। কালকে রাত্রেবেলাতে আর কি করি, যতগুলো বোতল খালি হয় সব ভরে রাতেই ফ্রিজে এখন ভরে, বাট কালকে ভুলে গেছি, সো এখন ঢোকাতে হচ্ছে। আর আমার ফ্রিজ একদম আবার প্যাকড আপ হয়ে গেছে পরিষ্কার করার পর, দেখতেই পাচ্ছেন। তো এই বোতলগুলোকে আর কোথায় শিফট করা যায়, এখন আপাতত এখানটা খালি আছে, এইভাবে রেখে দেওয়া যাক। আর এই একটা বোতল সবসময় বাইরে রাখি, কারণ এই বোতলটা বারবার আমাদের খালি হতে থাকে। ঠান্ডার সাথে এটা মিশিয়ে আমরা খাই, ডাইরেক্ট পুরো ঠান্ডা জলটা আমিও খেতে পারি না, শুভও খেতে পারে না, তো এইটা বাইরে থাকে। এবারে দেখো আমি কিন্তু কম সবজি বাজার করেছি, তাই না? মানে ফালতু গরমে নষ্ট হয়ে যাওয়ার থেকে অল্প অল্প করে করা ভালো। লাউ খোসাটা কি রেখে দেবে, অন্যদিন ভাজা করবো। না না, একটু দাও, অত কে খাবে। লাউ খোসাটা একটা পলিথিন দিচ্ছি, ভরে রাখো। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। ব্রেকফাস্টে ম্যাগি দিয়ে আপনাদের কাছে বিদায় নেব, কারণ নেক্সট ব্লগ আবার স্টার্ট করব, নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। আর আজকে এইটুকুই। তো সবাই খুব ভালো থাকবেন, এই গরমে প্রচন্ড গরম পড়েছে, খুব খুব সাবধানে থাকবেন। তো আজকের মতো সবাইকে টাটা, নেক্সট ব্লগে আবার রুষাকে